ঐতিহাসিক ম্যাচ, আরও একবার স্বপ্ন সারথীর দ্বার প্রান্তে আর্জেন্টিনা। মেসির বিদায়টা যে রঙিন করার স্বপ্ন আলবিসেলেস্তাদের। আলভারেজ নামটা ক্লাবে খুব একটা চর্চা না হলেও জাতীয় দলে ঠিকই প্রমাণ করে চলেছেন তার শ্রেষ্ঠত্ব। টানা দুইবার কোপা শিরোপা ঘরে তোলার অপেক্ষায় বাকি এখন মাত্র একটি ম্যাচের মাত্র 22 মিনিটেই নাম উঠে যায় স্কোরশিটে। কানাডার গোল পোস্টে প্রথম গোলটা আলভারেজের হলেও পরেরটাতেই নিজের নামের প্রতি সুবিচার করেন লিওনেল মেসি। কানাডাকে হারিয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকার ফাইনালে ওঠার গল্পটাই জানবো প্রতিবেদনের বাকিটা জুড়ে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে যেমন শুরু থেকে খুব একটা সুবিধা করতে পারেনি আর্জেন্টিনা, এদিনও সেটাই হয় কানাডার সাথে। ম্যাচের পূর্বে যে সব কথা বলেছিল কানাডার কোচ, সবটাই যেন মাঠে দেখাতে শুরু করে তারা। বল দখলে লড়াই এগিয়েছিল আর্জেন্টিনা, তবে যখনই বল পেয়েছে কানাডা তখনই তারা ঢুকেছে আর্জেন্টিনার বক্সে। ভাগ্যিস কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ধারার বিপরীতে অবশ্য প্রথম শটটা নেন মেসি। 11 মিনিটে ডিমারিয়ার পাস হতে তার শট চলে যায় একটু বাহির দিয়ে, তাতে খেলা ছিল গোলশূন্য ব্যবধানেই। 17 মিনিটে জনাথন ডেভিড ঢুকেছিল বক্সে, তবে তাকে আটকে ফেলেন রোমেরো। একের পর এক আক্রমণ যখন চেপে ধরে মেসিদের, তখন তাদের প্রাণ এনে দেন হুলিয়ান আলভারেস। ধারার বিপরীতে 23 মিনিটে ডিপলের পাস হতে দারুণ গোলে দলকে এগিয়ে নেন তিনি। প্রথম টাচে একজন খেলোয়াড়কে কাটানোর পর গোলকিপারের দু পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে দেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার। টুর্নামেন্টে এটা তার দ্বিতীয় গোল, আর দেশের হয়ে নবম। এই গোল যেন স্বস্তি এনে দেয় চ্যাম্পিয়নদের। এরপর থেকেই বেশ নির্ভর খেলতে শুরু করে তারা। 35 মিনিটে আরও এক হাফ চান্স তৈরি করে আর্জেন্টিনা। মেসির পাস থেকে সুযোগ পান নিকোলাস টাগলিয়াফিকো, যদিও তার শট আটকে যায় ডিফেন্ডারের কারণে। সেখানে কর্নার থেকে আবারও সুযোগ তৈরি করেন তিনি। লিসান্দ্রো মার্টিনেজ অবশ্য সেই সুযোগ হারান বল বাইরে পাঠিয়ে। 37 মিনিটে শাফলবার্গের ক্রস বক্স থেকে বিপদ মুক্ত করেন রোমেরো। এই টুর্নামেন্টে যেন মেসির ভাগ্যেই নেই কোনো গোল, যার বড় প্রমাণ ম্যাচে 44 মিনিটে আবারও একবার দারুণ সুযোগ। ডিমারিয়ার পাস থেকে একজনকে কাটিয়ে ঢুকে যান কানাডার বক্সে। সেখানে তার ডান পায়ে শট চলে যায় পোস্টের সামান্য বাইরে দিয়ে, তাতে খেলার ব্যবধান থেকে যায় 1-0। অতিরিক্ত সময় মার্টিনেসকে বিপাকে ফেলেন ডেভিস, যদিও তার শট রুখে দলকে বিপদমুক্ত রাখেন বাজ পাখি। তাতে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। এই টুর্নামেন্টে মেসির ভাগ্য যতটা খারাপ ছিল ততটা আর দ্বিতীয় হাফে দেখা যায়নি। এতবার চেষ্টায় যে মেসি গোল পাচ্ছিলেন না, এবার ভাগ্যের জোরে দেখা পেলেন গোলের। ম্যাচের 51 মিনিটে এনজু ফার্নান্দেজের শট সামান্য পায়ে লাগে মেসির। তার পায়ে না লাগলেও চলতো, তবে এই টাচটা তাকে এনে দেয় এবারের কোপা আমেরিকায় প্রথম গোল। তাতে 2-0 ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। এই গোলের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি। ম্যাচের 61 মিনিটে নিজের দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিলেন হুলিয়ান আলভারেস। মাঝমাঠ থেকে তার উদ্দেশ্যে অসাধারণ এক বল দেন ডি মারিয়া। দারুণ কন্ট্রোলে বলটা নিজের কাছে নিয়ে শট নেন তিনি, যদিও তার রুখে দেন গোলকিপার। 89 মিনিটে দারুণ এক সুযোগ পায় কানাডা, তবে সেখানে তাদেরকে আটকে আর্জেন্টিনার গোল পোস্ট অক্ষত রাখেন এমি মার্টিনেজ। কেন বিশ্বসেরা গোলকিপার সেটার প্রমাণ দেন আরও একবার। সেই সময় আরও এক দারুণ সুযোগ হারায় কানাডা। শেষ পর্যন্ত আর তারা পারেনি স্কোরশিটে নিজেদের নাম তুলতে, আর তাতে করে 2-0 গোলের জয়ে ফাইনালে পৌঁছে গেছে মেসি আর তার দল।